ছাদ বাগানে 10টি সাধারণ ভুল যা আমরা প্রায় করে থাকি। এই ভুলগুলোর ব্যাপারে আপনি আজই সাবধান হন, না হলে শত চেষ্টার পরেও কিন্তু আপনার গাছগুলো ভালো রেজাল্ট দিবে না, গাছ বাঁচানোই যাবে না অনেক সময়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন গ্রিন ওয়েব, আর সাথে আছি আমি নূর। আমরা অনেক শখ করে একটা ছাদ বাগান করি, এটি একটি অনুভূতির জায়গা আমাদের। কিন্তু সাধারণ 10টি ভুলের কারণে এই ছাদ বাগানে আমাদের সঠিক রেজাল্ট আসে না। কিছু কিছু মানুষ রেজাল্ট পায়, কিছু কিছু মানুষ রেজাল্ট পায় না। তো যারা রেজাল্ট পান না তারা এই 10টি ভুল করেন কিনা আমাদের ভিডিওর সাথে আজকে মিলিয়ে নিন। পুরো ভিডিওটা সাথে থাকুন। কোন 10টি ভুল করা যাবে না ছাদ বাগানে, পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। ভুল নাম্বার 1, অতিরিক্ত পানি দেওয়া। আমরা অনেক ছাদ বাগানি আছি, গাছের বাড়তি পরিচর্যা করার ফলে গাছগুলো নষ্ট করে ফেলি। আসলে পানি দেওয়ার একটা লিমিট থাকে। অনেক বাগানি আছে যেটি করেন যে সবসময় গাছের গোড়ায় তাকিয়ে থাকেন, গাছের গোড়ায় বসে থাকেন আর ইচ্ছা মতো পানি দেন। আপনি যদি গাছের চাহিদার থেকে বেশি পানি দেন তাহলে আপনার গাছ শিকড় পচা রোগে আক্রান্ত হয়ে গাছ মারা যেতে পারে, গাছ নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা দেখি গাছ ঝিমিয়ে গেছে, অ্যান্সার খুঁজে পায় না যে কেন এমন হচ্ছে। তো এটা হয় কি, যে গাছের উপর দিকে শুকনো থাকে কিন্তু নিচের দিকে পানি জমে থাকার ফলে এই ছত্রাকে আক্রমণ করে গাছ নষ্ট করে ফেলে। তো আপনারা গাছে অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকবেন। আবার অতিরিক্ত পানি দেওয়ার আরেকটা কুফল হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। অনেক সময় দেখবেন যে গাছের পাতা হলুদ হয়ে যায়, এটিও কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার একটা ফল। এই ব্যাপারটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে আপনাদের গাছ ক্ষতিগ্রস্ত হবে না। ভুল নাম্বার 3, মিডিয়া বা মাটি যেটা বলি আমরা, সঠিকভাবে প্রস্তুত না করা। ছাদ বাগানে আমরা যখন গাছ লাগাই, নার্সারি থেকে বা অনলাইন থেকে গাছ আনার পরে আমরা অনেকে আছি শুধুমাত্র গোবর সার মিশিয়ে গাছটা লাগিয়ে দিই। কিন্তু শুধুমাত্র বাগানের মাটি দিয়ে কিন্তু গাছ ছাদ বাগানে ভালো রেজাল্ট আসে না। ভালো রেজাল্ট আনতে গেলে অবশ্যই আপনাকে মাটির সাথে গোবর সার, এরপরে হচ্ছে হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল, এইগুলা দিতে হবে। বিশেষ করে মাটি শোধনের জন্য বায়োডার্মা পাউডার বা কয়লা, ছাই এগুলো ব্যবহার করতে পারেন। আর যারা রাসায়নিক উপায়ে করতে চান তারা মাটির সাথে টিএসপি, পটাশ, ইউরিয়া এবং ছত্রাকনাশক এইগুলা দিয়ে মাটি প্রস্তুত করে তারপরে গাছ লাগাইতে হবে। ভুল নাম্বার 4, অতিরিক্ত সার প্রয়োগ। সো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা ছাদ বাগানের গাছ যেগুলো আমরা লাগাই, আমরা প্রত্যেকের একটা অনুভূতির জায়গা, আমরা গাছকে প্রচণ্ড ভালোবেসে অতিরিক্ত খাবার দিয়ে ফেলি। আসলে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না। গাছের খাবার যখন দরকার হবে তখনই দিবেন। গাছের যদি খাবার দরকার না থাকে নিয়মমাফিক দেওয়ার দরকার নাই। অতিরিক্ত জৈব সার দেওয়া যায়, কিন্তু আমরা অনেক সময় যেটা করি যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে ফেলি। আর অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে যেটা হয়, এই ছাদ বাগানের গাছের মাটিটা কিন্তু শক্ত হয়ে যায় এবং দেখবেন যে ঝরঝরে হয়ে যায়। সো অতিরিক্ত সার একটা গাছের জন্য কখনোই ভালো না। গাছের ভাব বুঝে তারপরে খাবার দেওয়া উচিত। আমরা চেষ্টা করব গাছের পাতা দেখে, গাছের গোড়ার মাটি দেখে খাবার দিতে। একটা সিস্টেম শেখাই দিতে পারি। গাছের গোড়ার মাটি এইভাবে এক মুঠা নেবেন, নেওয়ার পরে যদি দেখেন মাটিটা টাইট হয়ে আছে তাহলে মনে করবেন গাছে খাবার আছে। আর যদি দেখেন মাটিটা এরকম মুট করার পরেও ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে তাহলে মনে করবেন গাছের খাবার নাই। এছাড়াও গাছের পাতা দেখলে বোঝা যায়, অনেক সময় গাছের পাতায় শিরা শিরা বের হয়ে যায়, তার মানে অনুখাদ্যের অভাব থাকে। হলুদ হয়ে গেলে অ্যাপসম সল্টের অভাব থাকে, ফল ফেটে গেলে বোরনের অভাব থাকে। তো এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তো আপনারা অবশ্যই ছাদ বাগানে কখনোই অতিরিক্ত সার দিবেন না। ভুল নাম্বার 5, সেটি হচ্ছে আবহাওয়া না বুঝে গাছ সঠিক স্থানে না রাখা। একটু ক্লিয়ার করে দিই, কিছু কিছু গাছ আছে রোদ পছন্দ করে, আবার কিছু কিছু গাছ আছে ছায়া পছন্দ করে। এখন রোদ পছন্দ করা গাছগুলো যদি আপনি ছায়াতে রাখেন তাহলে তো আপনি রেজাল্ট পাবেন না। আবার ছায়ার গাছগুলো যদি আপনি রোদে রাখেন সেম অবস্থা। সো কিছু আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে যে যেমন আনার গাছ, আনার বেদনা গাছ, তারপরে হচ্ছে বাগান বিলাস ফুলের গাছ, এরপরে মরিচ গাছ, বেগুন গাছ, আঙুর গাছ, কমলা গাছ, এইগুলো কিন্তু প্রচুর রোদ পছন্দ করে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাগানের, ছাদ বাগান বা মাঠ বাগানের যে স্থানে রোদ বেশি পড়ে সেই স্থানে এই গাছগুলো রাখার জন্য। আবার ছায়াযুক্ত স্থানে আপনার হচ্ছে পুদিনা পাতা, তারপর হচ্ছে বিলেতি ধনিয়া পাতা, এই ধরনের যে গাছগুলো আছে সেগুলো আপনারা ছায়াতে রাখবেন। ভুল নাম্বার 6, সঠিকভাবে প্রুনিং করা। আসলে প্রুনিং শব্দটার সাথে নতুন বাগানিরা পরিচিত না, সো এটাকে কাটিংও বলা যায়। দেখেন, ছাদ বাগানে আপনি যখন একটা গাছ লাগাচ্ছেন, এই গাছটা লাগিয়ে বসে থাকলে হবে না। এটিকে খাবার দেওয়া, সার প্রয়োগ করা, সব কিছুর পাশাপাশি কিন্তু আপনাকে নিয়মিত প্রুনিং বা কাটিং করতে হবে।
প্রুনিং বা কাটিং কি, সেটি হচ্ছে যে গাছের এই আগা ছাঁটাই করা। গাছ যখন 5 ফিটের উপরে উঠে যায়, একটু আগাগুলো ছাঁটাই করে দিবেন। এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যে কীভাবে আপনি প্রুনিং করবেন এই বিষয়ে কিন্তু আমাদের বড় একটা ভিডিও দিয়ে দিয়েছি এবং ভিডিওটা সবাই উপকৃত হয়েছে। তো এই প্রুনিংটা যদি করেন তাহলে আপনি কিন্তু ছাদে অধিক মানে বাগানে অধিক রেজাল্ট পাবেন। প্রুনিং করলে যেটা হয়, ডাল কাটলে নতুন ডাল বের হয়, সেই নতুন ডাল কিন্তু ফুল ফল এগুলো নিয়ে বের হয়। সো নিয়মিত আপনারা প্রুনিং করবেন গাছগুলো। ভুল নাম্বার 7, পোকামাকড় সঠিক টাইমে শনাক্ত না করতে পারা বা না করা। দেখুন, ছাদ বাগানে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়। এটি যদি আপনি সঠিক টাইমে শনাক্ত করতে না পারেন, সেক্ষেত্রে এই পোকার আক্রমণ সেই গাছটাই পুরো ছড়িয়ে পড়ে এবং পুরো বাগানেই কিন্তু আস্তে আস্তে অন্য গাছগুলো আক্রান্ত হতে থাকে। এজন্য গাছে আপনারা যখন বাগান পরিদর্শনে আসবেন, যখনই গাছে যে কোনো ধরনের সমস্যা দেখলে প্রাথমিক পর্যায়ে কিন্তু এটা ট্রিটমেন্ট নেবেন, তাহলে এটি পুরো বাগানে ছড়িয়ে পড়তে পারবে না। ভুল নাম্বার 8, টব নির্বাচনে ডিসিশন ভুল নেওয়া। জিনিসটা এরকম যে আমরা অনেক সময় ছোট টবে বড় গাছ রাখি, বড় টবে ছোট গাছ রাখি। এই ভুলটি করলে আমাদের গাছ সঠিক টাইমে সঠিক রেজাল্ট দিবে না। যখন আপনারা নার্সারি বা অনলাইন থেকে গাছ ক্রয় করবেন, ওই গাছটা চেষ্টা করবেন প্রথম 6 মাস অন্তত ছোট টবে রাখা। 8 লিটার বা 10 লিটার এই ধরনের টবে গাছটি একটু ম্যাচিউর করে 5 থেকে 6 মাস পরে বড় টবে ট্রান্সফার করা। তাহলে আপনার গাছের লংজিবিলিটি ভালো থাকবে, দ্রুত ফলন পাবেন। আবার অনেক সময় আমরা কি করি, বড় গাছ কিনে এনে ছোট টবে রাখি। এই বিষয়ে গুগল সার্চ করবেন যে কোন টবের জন্য কতটুকু টব পারফেক্ট। আমাদের ভিডিও আছে চ্যানেলে, আপনারা দেখবেন। তো টব নির্বাচনে আপনারা ভুল করবেন না, তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। ভুল নাম্বার 9, নিয়মিত পর্যবেক্ষণ না করা। দেখুন, ছাদ বাগানটা এমন একটি জায়গা যেখানে আমরা গাছগুলোকে আবদ্ধ রেখেছি একটি নির্দিষ্ট টবের মাধ্যমে। মাটিতে যদি গাছ লাগাই, মাটি তো বিস্তৃত, গাছ লাগায় রাখলে সে অটোমেটিকলি খাবার পেতে থাকে, পানি পাইতে থাকে। ছাদ বাগানে তো আমাদের টবের মধ্যে আবদ্ধ গাছ। তো আপনারা যখন ছাদ বাগান করবেন, নিয়মিত পর্যবেক্ষণ করবেন গাছের কি সমস্যা, কোন খাবারের সমস্যা, গাছের রোগবালাই আছে কিনা, সব গাছগুলো দেখবেন। শুকনা ডাল থাকলে কেটে দিবেন, নিয়মিত প্রুনিং করবেন। গাছের গোড়া থেকে কোনো আগাছা আছে কিনা এগুলো সব সরাই দিবেন। সব মিলিয়ে গাছের যদি নিয়মিত পর্যবেক্ষণ করেন, তাহলে কিন্তু আপনার গাছে কোনো সমস্যা হবে না। ভুল নাম্বার 10, সর্বশেষ ভুল এবং সবথেকে বড় ভুল যেটা করি আমরা, এই এত কিছু যে বললাম, এইগুলো করার পরেও আপনার গাছ ভালো রেজাল্ট দেবে না। কখন জানেন? যখন আপনি সঠিক জায়গা থেকে সঠিক জাত সংগ্রহ করতে না পারবেন। আমরা অনেক সময় হয় কি যে, সাধারণত যারা গাছপ্রেমী মানুষ, সামনের পরে গাছ দেখলেই কিনি। আসলে আপনি যদি জাত নির্বাচনে ভুল করেন বা সঠিক ভুল জায়গা থেকে ভুল গাছ কেনেন, তাহলে হবে কি, গাছটা আপনি বাড়ি এসে রোপণ করবেন, 1 বছর অনেক পরিশ্রমের পরে দেখবেন যে গাছের রেজাল্ট ভালো না। রেজাল্ট ভালো না বলতে, গাছে ফল আসতেছে, ফলের স্বাদ নাই, আবার ফলই আসতেছে না, নানান সমস্যা। তো বাংলাদেশের মার্কেট প্লেসে এগুলোর হেভি প্রবলেম আছে। সো আপনারা চেষ্টা করবেন সঠিক জায়গা থেকে 2 টাকা বেশি খরচ হোক, যেহেতু আপনার শখের জিনিস, সঠিক জায়গা থেকে সঠিক জাত ক্রয় করবেন এবং এই গাছগাছালি সম্পর্কে আরও জ্ঞান অর্জন করবেন। যে গাছের পাতা দেখলে অনেক সময় গাছ চেনা যায়। তো সঠিক জায়গা থেকে সঠিক গাছ ক্রয় করলে আপনার বাগানে অবশ্যই অল্প পরিচর্যায় ভালো রেজাল্ট পাবেন। আর যদি ভুল গাছ লাগান, তাহলে শত চেষ্টা করে শত টিপস খাটিয়েও কিন্তু আপনি রেজাল্ট আনতে পারবেন না। তো দর্শকবৃন্দ, আমি আজকে যে ভুলগুলো নিয়ে কথা বললাম, আমরা কিন্তু প্রত্যেকেই এই ভুলে 10টি না করলে 2-1টি কিন্তু করে থাকি। তো আপনি কোন ভুলটি করছেন অবশ্যই কমেন্টস করবেন। আর এই ভিডিওর মাধ্যমে কি কোনো উপকৃত হয়েছেন আপনারা, এটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে অধীর আগ্রহে এই ভিডিওটা যারা দেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এদির মধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।